নেগেটিভিটি স্প্রেড করা কখনোই ভালো একটা বিষয় নয়। তারপরেও আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টদের কথা শেয়ার করা লাগে। এটা নেগেটিভিটি স্প্রেড করার জন্য না। যেসব পেশেন্টদের সঙ্গে আমাদের এই এক্সপিরিয়েন্স গুলো হয় তারাও নিজেদের মিস ইনফরমেশন থেকেই এই জিনিসগুলা করে থাকেন। সেই কারণেই এই স্টোরিগুলো শেয়ার করা, যাতে আপনারা পরবর্তীতে ইনফর্ম হতে পারেন এই বিষয়গুলোতে। যেমন কিছুদিন আগে রাত 10টার দিকে যখন আমরা বের হয়ে যাবো অলমোস্ট, সেই সময় একজন পেশেন্ট এসেছেন যে তার রুট ক্যানাল করা আছে, তার ক্যাপটা খুলে গিয়েছে। ইনি চাচ্ছেন যে এই ক্যাপটা লাগিয়ে নিতে। তো খুবই ভালো কথা, খুবই নর্মাল, ক্যাপ খুলে যেতেই পারে। তো যেহেতু উনি আমার কাছে প্রথমবার এসেছেন, রুট ক্যানাল আমার কাছ থেকে করা না, উনি গ্রামের দিকে কোনো একজন ডক্টরের থেকে নাকি করিয়েছেন। সো আমাকে তো রুটিন এক্সামিনেশনে তার রুটিনলি সবকিছু চেক আপ টেক করে তার হিস্ট্রি নিয়ে সবকিছু করতে হবে। আর যেহেতু এর আগে রুট ক্যানাল করা ছিল, ক্যাপটা ইন কেস খুলে গেছে, ক্যাপটা লাগানোর আগে রুট ক্যানালটা ঠিক মতো আছে কিনা, রুট ক্যানালের কি অবস্থা, তাদের গোড়ার দিকে কোনো সমস্যা আছে কিনা, সেটা আমার দেখে নেওয়াটা আমার দায়িত্ব, এটা আমার করে নিতে হয়। সো আমি তো ওনাকে বললাম যে একটা এক্সরে করে আগে আমরা দেখে নিব যে রুট ক্যানালের অবস্থাটা কেমন। যদি দেখা যায় যে না, রুট ক্যানালের অবস্থাটা ঠিক আছে, তাহলে আমরা ক্যাপটা বসিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তিনি ওটাতে একেবারেই রাজি না, তিনি ওই এক্সরেটা করাতে যাচ্ছেন না, এক্সরে যে এক্সট্রা খরচ সেটা নিতে রাজি নন। উনি বললেন যে এর আগের যে ডাক্তারের কাছে গেছি উনি তো রুট ক্যানাল শেষ করার পরে নেক্সট ভিজিটে 5 মিনিটের মধ্যে ক্যাপ লাগাই দিচ্ছেন, এই 5 মিনিটের একটা কাজ করার জন্য আপনি এত হ্যাসেল কেন করছেন। উনি বেশ তাড়াহুড়া, বেশ জোরাজোরি করছেন, এমন অবস্থা যে উনি পারলে নিজেই আমার ফিলিং বের করে নিজেই ক্যাপ লাগিয়ে নেন, এরকম অবস্থা। তো তার এত তাড়াহুড়া দেখে আমি তাকে শান্ত করলাম, তাকে কনসালটেশন করার চেষ্টা করলাম। তো উনি আমার কনসালটেশনে কিছুটা শান্ত হলেন। এর কথায় কথায় আসলো যে এই ক্যাপটা লাগাই নেওয়ার ক্ষেত্রে উনি এত বেশি মরিয়া, কারণ এই ক্যাপটা খুলে যাওয়ার পর থেকে ওনার খুব সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে দাঁতের গোড়া মাড়িটা ফুলে যায়। এটা শোনার পরে তো আমি আরো বেশি অ্যাডামেন্ট যে এখন যেহেতু দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতের গোড়ায় কোনো সমস্যা থাকতে পারে, আমি প্রপারলি চেক আপ না করে, প্রপারলি এক্সরে টেক্সরে না করে তো আমি এই ক্যাপ লাগাবোই না, একেবারেই লাগাবো না। ওনাকে ওই জিনিসটা বুঝিয়ে বললাম। তো অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি বিষয়টা বুঝতে পারলেন যে ওনার যেহেতু মাড়িটা ফুলে যাচ্ছে, ওনার দাঁতের গোড়ায় কোনো সমস্যা থাকতে পারে। উনি ফাইনালি রাজি হলেন যে আচ্ছা একটা এক্সরে করে দেখেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে ক্যাপটা লাগাই দেন। আর এক্সরেটা করে দেখার পরে যেটা আমি দেখলাম যে হ্যাঁ, যেটা আমি ধারণা করছি সেটাই, যে রুট ক্যানালটা সমস্যা আছে, রুট ক্যানালটায় প্রবলেম হচ্ছে এবং দাঁতের গোড়াতেও তার ইনফেকশন আছে, এটার কারণেই মাড়িটা ফুলে উঠতেছে। এরপর আর কি এখন যেই নতুন সিমটমটা দেখা দিচ্ছে সেটার আমরা ট্রিটমেন্ট করব। বাট একটা এক্সট্রা করে না দেখলে তো এই যে ট্রিটমেন্টটা যে করতে হবে এটা তো আমি বুঝতে পারতাম না। এই পুরো স্টোরিটা বলার রিজন হলো আপনাদেরকে সচেতন করা। আপনাদের রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন টেস্ট, বিভিন্ন এক্সামিনেশনের গুরুত্ব অনেক, এবং একজন ডক্টর এই যে ধরনের এক্সামিনেশন গুলো করতে চান, যে ধরনের এক্সরে, যে ধরনের টেস্ট গুলো করতে চান, সেটা আপনাদের রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন মনে করেন বিধায় এই জিনিসগুলো করেন। ডক্টর তো আন্দাজে ঢিল ছুটতে পারেন না, তিনি একদম প্রপারলি শিওর না হয়ে যে আপনার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এবার সম্পূর্ণ শিওর না হয়ে একটা ট্রিটমেন্টে তিনি যেতে পারেন না। এবং এই বিষয়ে ডক্টরের থেকে আপনার সচেতন হওয়ার দরকার আরো বেশি, কারণ আলটিমেটলি ট্রিটমেন্টটা আপনার বডিতে হচ্ছে। এটার জন্য যদি কোনো রকম সাফার করতে হয়, ট্রিটমেন্টটা যদি পরিপূর্ণভাবে না হয়, যদি সাফার করতে হয়, সেটা আপনাকে সাফার করতে হবে। আপনি যখন একজন ডক্টরের কাছে যান তখন তো আপনি অ্যাটলিস্ট এতটুকু ট্রাস্ট নিয়েই যান যে আপনার ডক্টর আপনার ট্রিটমেন্টটা ভালোভাবে করবে। সো আপনার ডক্টর যখন কোনো এক্সামিনেশন করতে চান, কোনো টেস্ট নেন, কোনো এক্সরে করতে চান, তাকে সম্পূর্ণ কোঅপারেট করুন, ডক্টরের কাজটা প্রপারলি করতে দিন। থ্যাংক ইউ।